প্রয়াত হলেন তেহট্ট বিধানসভার বিধায়ক তাপস কুমার সাহা। বুধবার সকালে হঠাৎ তিনি বাড়িতে অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়িতে তাকে নিয়ে যাওয়া হয় তেহট্ট মহকুমা হাসপাতালে। চিকিৎসকেরা ব্রেন স্ট্রোক হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কলকাতায় অ্যাপোলোতে রেফার করা হয়েছে। অ্যাপোলোতে চিকিৎসা চলাকালীন আজ বৃহস্পতিবার সকাল 8:15 নাগাদ বিধায়ক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 65 বছর। 1981 সালে কংগ্রেসের ছাত্র রাজনীতি থেকে তার উত্থান। 1981 সালে নদিয়া জেলা যুব সম্পাদকের দায়িত্ব পান তাপস সাহা। 1992 সালে জেলার যুব সভাপতির দায়িত্ব পান। পরে 2008 থেকে 2009 নদিয়া জেলার তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি হন। 2011 সালে তৃণমূল কংগ্রেসের টিকিট না পেয়ে তেহট্ট বিধানসভায় নির্দল প্রার্থী হন। পরাজিত হলেও প্রায় 58,000 ভোট পেয়ে নজর কাড়েন তাপস সাহার। তবে দল থেকে বহিষ্কার হতে হয় তাকে। 2015-তে দলে ফেরানোর পর 2016 সালে পলাশীপাড়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়ী হয়ে বিধায়ক হন তিনি। পরে 2021 সালে তেহট্ট বিধানসভার টিকিট পেয়ে আবারও বিধায়ক হন তাপস কুমার সাহা। বৃহস্পতিবার 5:30 নাগাদ বিধায়কের দেহ এসে পৌঁছায় তার গ্রামের বাড়ি তেহট্টের কুড়ুইগাছি গ্রামে। বিধায়ককে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন তৃণমূলের, কংগ্রেসের বিভিন্ন নেতাকর্মী, এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব সহ সাধারণ মানুষ। কি হয়েছে যদি একটু জানেন? তাপস সাহা এলেন, আপনারা শ্রদ্ধাঞ্জলি দিলেন। তেহট্টের জনপ্রিয় বিধায়ক মাননীয় তাপস সাহা গতকাল হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতায় ভর্তি হয়েছিলেন। আজ তিনি সকাল 8:15 নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাই তার মরদেহ নদিয়া জেলা পরিষদ ভবনে আনা হলো। এখানে মাল্যদান করলেন সাংসদ, জেলা পরিষদের সভাধিপতি, জেলা পরিষদের অন্যান্য মেম্বাররা, বিধায়ক কল্যাণ খাল, দীপক বসু, অন্যান্যরা। এইবার মরদেহ তার নিজস্ব বাসভবন বিধানসভা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেবে। কতটা ভারাক্রান্ত আপনাদের মন? এদের দলের কতটা ক্ষতি হলো বলে মনে করছেন এই সময় দাঁড়িয়ে? তার মৃত্যুতে দলের অপরিণীয় ক্ষতি হলো। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা সদস্য এবং তার হাত ধরে ছাত্র পরিষদ, যুব কংগ্রেস থেকে তিনি মাদারে এসেছিলেন। আর সত্যি তার মৃত্যুতে দলের খুবই ক্ষতি হলো। একটা সময় বিরোধীরা তার গায়ে কালিমালিপ্ত করেছে এবং বিভিন্ন ইডি সিবিআই হয়েছে, এখনও সেই কেস চলছিল। তার মধ্যে অকাল প্রয়াণ, এইতে কতটা হয়েছে বলে মনে করছেন? রাজনৈতিকভাবে তার সাথে পেরে না উঠে কেন্দ্রীয় সরকার সিবিআই ইডিকে তার পেছনে লাগিয়ে দিয়ে তিনি তাকে মানসিক অত্যাচার করেছিলেন। সেই জন্য তিনি একটু মনক্ষুণ্ণ হয়েছিলেন। তার প্রতিফলন থেকে তিনি অসুস্থ হয়ে পড়েন। তারপরেই কি এই অকাল প্রয়াণ? তার ফলেই কি এই অকাল প্রয়াণ হতে পারে? তারপর ফলেই হয়তো এই অকাল প্রয়াণ হতে পারে, কারণ এমন কিছু তার বয়স হয়নি, মাত্র 65 বছর বয়স। আপনারা কতটা ভারাক্রান্ত বা কীভাবে আগামী দিনে এই জায়গাটাকে এগিয়ে নিয়ে যাবেন? হ্যাঁ, দলের তো অপরিণীয় ক্ষতি হলো। আমরা আশা করছি আগামী দিনে সবাই মিলে দলকে একতাভাবে ভালো করে এগিয়ে যেতে হবে ওনার নির্দেশ মেনে। আপনার নাম? আমার নাম কাজল সরকার। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।